রয়্যাল টিভি বিডি সুন্নতে সঠিক বাণী প্রচার। বললেন আবু বকর, ওরে সাহাবী, ও সাহাবীর দল, মৃত্যু যন্ত্রণা কি জিনিস শুই না জানে। একটা জীবিত বকরিকে যদি জবাই না করিয়া তার চামড়াগুলো খোলা হয় কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট লাগবে। ওরে সাহাবী, ওইখানে যদি লবণ মরিচ দেওয়া হয় কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, বড় খারাপ লাগবে। আমার নবী বলেন, ওরে আবু বকর, তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট দিয়া মালাকুল মউত একজন মানুষের প্রাণ নিব রে। সেই মরণ আপনার আমার সামনে আছে না নাই? কথা বলাছে না নাই? 2 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়ার জন্য আরেকজনের মাথায় বাড়ি মারলাম। 50 টাকা 100 টাকার বিনিময় একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হইয়া গেলাম। ওরে মুরব্বী বাবারা, কার ক্ষেতের পানি ছাড়ছেন সারের পানি? সুদ খাইলেন, ঘুষ খাইলেন, কেউ কি করেছেন নি? আপনার আপন লোকেরা তো একদিন আপনারে বলে যাবে। নাই রে, আপন কেউ নাই, আমার নবী বিলে আপন কেউ ভাইতা না। ঠিক নি? ঠিক নি? কবর কি জিনিস? আমার নবীর সাহাবী, মূল পয়েন্টে যে আমার নবীর সাহাবী, যেই সাহাবীদের ব্যাপারে আমার নবী বললেন, না সাহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার একজন সাহাবী হলো আকাশের তারকার মতো। একজনকে যদি অনুসরণ করতে পারো, তুমি জান্নাতে ভয়া যাইবা, তুমি নেয়ামত ভয়া যাইবা। ওই নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন আমার নবীর 2টা মেয়েকে বিয়া করলো। ও যুবক, ও মুরব্বী আব্বারা গো, কেন সাহাবায়ে কেরামদের শান লই? ওরে সাহাবায়ে কেরামদের শান লওয়ার কারণ হইল সাহাবায়ে কেরামরা আমার নবীকে কত ভালোবাসলো। আর শরীয়তের মাসালাগুলো সাহাবায়ে কেরামরা ফলো আগে করলো, তারপর আমরা ফলো কইরা পাইছি। ঠিক না? ঠিক। ওই ওসমান জিন্নুরাইন, তোমার কিসের ভয়? তুমি তো জান্নাতি, কারণ তোমার তো নবী লাইসেন্স দিয়া দিল, জান্নাতের লাইসেন্স দিয়া দিল। তারপরেও গো ওসমান জিন্নুরাইন বাড়ি থেকে ভালো মানুষ যায় বারবার নামাজ পড়তে। ওই নামাজ পড়তে যখন গেল উসমান জিন্নুরাইন বাড়িতে আসতো, আয়েশা শুধু হাউমাউ হাউমাউ করে কামতে আগে দিল, স্বামী গো, ও স্বামী আমার, কান্দার কারণ কি? তোমার কান্দার কারণ কি? ওরে স্বামী, তোমার কি টাকার অভাব নি রে? কয় না। সম্পদের অভাব? কয় না। কেউ কি তোমার মারলো নি? কয় না। তোরে কান্দার কারণ কি? কান্দার কারণ কি? উসমান জিন্নুরাইন গো, বিবি গো, ও বিবি আমার, আমার কান্দার কারণ তোমার কাছে কইয়া সমাধান হইতো না। এই মহিলা দৌড়াইয়া গেছে গো আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে দাঁড়াইয়া রইল। আমার নবী বললেন, মা মাগো, কি জন্য আইছো? কি কথা বলবানি? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, যদি কোন সংসারে স্বামী দুঃখে থাকে, আমি স্ত্রী কেমনে শান্তিতে থাকি? ইয়া রাসূলুল্লাহ, বাজার আমার একটা সমস্যায় পইরা রইলাম। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, মা সমস্যা কি? আমি রহমাতুল লিল আলামিন সবই জানি। ভাই ঠিক না? মারে বলো না, তারপর শুনতে চাই কি হইল। ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ ওযু গোসল বানাইয়া মসজিদে যায়, আসার পথে দেখলাম আমার স্বামী শুধু কান্দে, আমার স্বামী শুধু কান্দে। ওহো মায়ার নবী গো, যদি স্বামীর এইরকম কান্দা দেখি গো, মনটারে মানাইতে পারে নাই। আমার নবী বললেন, মা গো, বাড়িতে যাও, আমি এটার ব্যবস্থা করে নেব। ওরে যুবক, জান্নাতের গ্যারান্টি পাইয়াও এক ওয়াক্ত নামাজ ছাড়ে না রে, আর জান্নাতের তো খবর নাই। আজকে তোমরা মসজিদ ভুইলা গেছো, আজকে তোমরা নবীর ভুইলা গেছো। কি জবাব দিবি রে? কি জবাব দিবি আমার নবীর দরবারে? মাহফিলটা তোর বাড়ির সামনে, আর তুমি এলাই হেলায় রং তামাশায় সিবাই সিবাই গুরু, এটাও দেখা হবে হাসর ময়দানে। আমরা যারা স্মৃতি দিয়া রে এই মাহফিলে বইয়া রইছি, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, আমরা ঠান্ডায় বইয়া রইছি। যতটা কুয়াশা বসতে আছে, আপনি দেখেন কুয়াশা, আর আল্লাহর রহমতের নজরে তাকাইয়া দেখেন আমার আল্লাহ
বেশি আপনার আমার প্রতি রহমত দান করতে আছে। হাত তুলে বলুন ঠিক না বেটা? বিশ্বাস আছে না নাই? এটা কুয়াশা যেরকম ভাবে পড়ে আল্লাহর রহমত তার চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনার আমার প্রতি পড়তেছে। কারণ আমরা আল্লাহর নবীর শান শোনার জন্য মাহফিলে বসছি, ঠিক না বেটি? ভাইরা আমার, আজকে পৃথিবী কেন ঘূর্ণিঝড় আসে, কেন আজকে করোনা ভাইরাস আসে? একমাত্র আমাদের খাসিয়তের কারণে, ঠিক নেই? আজকে সোজা পথগুলো ভুলে গেছে। আল্লাহ বলছেন যে দেশের মানুষ, যে দেশের মানুষ তোমরা হে আখির নবীর উম্মত মনে রাখবি, একমাত্র সার পাইনি শুধু আমার হাবিবুল্লাহর কারণে। মুসা নবীর যেমন বেয়াদবি করছো, মহত্বের মধ্যে ব্যানিশ করে দিছি। নূহ নবীর আমলে বেয়াদবি করছো, বন্যা দিয়া ব্যানিশ করে দিছি। কিন্তু পারলাম আরে আখির নবীর উম্মত, যদিও আমি আল্লাহ রাগ হইয়া 10 নম্বর সতর্ক সংকেত দেই, চট্টগ্রামে আবার ঘুরে গেলে ইন্ডিয়া গিয়ে না শেষ করে দিই। কেন জানোস? ওই যে রোজায় শুয়ে শুয়ে আমার হাবিবুল্লাহ কাঁদে, ঠিক না বেটি? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই। ওরে বেবে দেখি সবই বিদেশি, বেবে দেখি সবই বিদেশি, মিশা মায়ার ববেতে আপন বলতে কেহ নাই যোগ। মুরব্বীরা কোন আসল কথা ঠিক নেই? আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে আমার নাই সাধন গো জন গো দয়াল, নাই সাধন গো জন, চোখের পানি দিয়া পাইলে তোমার দুয়াইতাম সরণ। ওরে দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আমি দু জাহানের ধনী রে আপন বলতে কে আমার দয়াল বলতে। ওরে বেবে দেখি সবই বিদেশি, মিশা মায়ার ববেতে আপন বলতে। কথা কি ঠিক না বেঠি? শেষ সময় দেখবেন আসলে রাসূল ছাড়া আপন কেউ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যখন আপনি নাফসি নাফসি করবে তখন তো রাসূল ছাড়া আপনাকে কেউ সরাইতে পারে না। আপন কে? আপনার ভাই, এই তো আগে বা পরিবার পরিজন সব শেষ, আপন হলো আমার রাসূল। যদি নবী সুপারিশ করে জান্নাতে নেয়, এছাড়া আমরা যে আমল করি এই আমলে জান্নাতে যায় প্রশ্নই আসে না। কারণ অন্যান্য নবীরা কত উম্মতরা কত আমল করছে, সেই হিসাবে আমরা কিছুই না। নবী যদি রহমত করে দয়া করে আমাদেরকে সাফায়াত করে, এছাড়া আমাদের কোনো গতি। গভীর মনোযোগ। আমার নবী বললেন, মা তুমি বাড়িতে চইলা যাও গো, তুমি বাড়িতে চইলা যাও, সমস্যার সমাধান রহমতুল লিল আলামিনের দরবারে হবে। এই পাগলা সাহাবী পরের দিন নামাজের মধ্যে যখন যাইবে গো, আমার নবী বললেন, ওরে ওসমান তোমার সঙ্গে নামাজের শেষে আমার কথা আছে। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আগে বললেন এতক্ষণ তো আমি টেনশনে থাকবো। আমার নবী বললেন, না, নামাজের পরে তোমার সঙ্গে কথা বলবো। নামাজ শেষ কইরা দাঁড়াইলো গো, আমার নবী বললেন, সাহাবী ওরে ওসমান তোমার সঙ্গে কথা হইল, ভালো মানুষ আসো, বাড়িতে সুন্দর কইরা সাজিয়া ভালো মানুষ তুমি আসো। ওরে পাগলা সাহাবী তুমি বাড়িতে যায় কান্দো কেন রে? ওসমান জিন্নুরাইন কই, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, ও দয়ার নবী, সমস্যার সমাধান একমাত্র আপনি নবী ছাড়া কেউ দিতে পারতো না।
এই পাগলা আমার নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বাড়িতে যাওয়ার এক মাস যাওয়ার কান্দার কারণ হইল, আমি যখন বাড়ি থেকে রওনা দেই আমার হাতের বাম পাশে একটা বড় কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানে নীল নীল কাগজগুলো দেখা যায়। নবী গো, ও মায়ার নবী, ওই কবরস্থানগুলো দেখলে আমি উসমান তো আর কান্না থামায়া রাখতে পারলাম না। ওই কারণ কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের লাইসেন্স দিলে, এটা তো হাসর ময়দানে জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হাসর ময়দানে হিসাব, জান্নাতের হিসাব। ও মায়ার নবী, ওই যে কবরগুলো দেখলে আমার কলিজায় আগুন লাগে। আমি উসমান কেমনে রে ওই কবরে থাকবো, যেই কবরে আমার বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই রে। আমার একটু ব্যথা হইলে আমার স্ত্রীরা দৌড়াইয়া আসে, আমার জ্বর হইলে আমার কত সেবা করার জন্য দৌড়াই আসে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় প্রাসাদ মহল থাকার পর তারপরে মনে শান্তি নাই গো। ও মায়া নবী, এই মাত্র 3 হাত জায়গার মধ্যে আমি উসমানে কেমনে তাই কাঙ্গো নবী, নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস থেকে শুনতে পাইছি, যদি ওই কবরে রাখার পর এই পাশের মাঠে আয়া ওই পাশে এমন জোর একটা বাড়ি মারবো, আমি উসমান রে মুহূর্তের মধ্যে বত্তার মতো বানাইয়া লইব নবী গো। তারপরে একটা ফেরেশতা আইব গো, আয়েশা একটা হেমারের মতো বড় জিনিস আনবো, 70 থেকে 80 মনের উপরে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই ফেরেশতা আয়েশা এমন জোরে বাড়ি মারবো গো, কারণ আমি কি উসমানে নি, আমার তো দেখবে না, কারণ তার চক্ষু থাকবে না। আমি যে কান্না কইরাম, আমি যে আওয়াজ দিয়া কান্না কইরাম, সে তো শুনতো না, কারণ তার চোখ কান নাই। ইয়া রাসূলুল্লাহ, তা আমার সঙ্গে যে কথা বলবে তার তো জবান নাই, তার জবান নাই, কান নাই, চক্ষু নাই। নবী গো, আমারে বাড়ি মারবো কেমনে তাইকাম, এই আযাবে কেমনে তাইকাম, পারতাম না গো, পারতাম না। আপনি জান্নাতের হিসাব দিলেন আমারে, এইটা অনেক পরে। নবী গো, নবী গো, এই কবরে আমি কেমনে থাকবো যেই কবরে আমার বন্ধু নাই। আমার নবী বলেন, সাহাবী আয় রে আয়, আমার বুকে আয়। ওরে উসমান, জান্নাতে টিকিট পাওয়ার পরেও কবরে বয়ে কান্নি, আয় আয় আমার সামনে আয়। একটা পাথর হাতে লো, একটা পাথর হাতে লইলেন, ওই এই পাথরটা সামনে মাইরাতে, এই পাথরটা সামনে মারলেন। আমার নবী বললেন, সাহাবী রে, আল্লাহর কসম, আমি নূরের নবী কইয়া গেছি, এখান থেকে এই পাথরটা যত দূর পর্যন্ত গেছে এর মধ্যে তোর কবর হবে, আর এই এরিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হইতো না। আল্লাহু আকবার। হাইরে ওসমান রে বলল, এখনো যে সেই জান্নাতে এখানে যারা শুয়ে রয়েছে এদের কবর আযাব চলছে না। এবার আপনি প্রশ্ন করেন নিজেকে, ওসমানের মতো সাহাবী যদি, ও ওসমান, আমার বিশ্বাস তুমি তো রহমতুল্লাহ আলামিনের প্রিয় সাহাবী, তোমাকে নবী জান্নাতের লাইসেন্স দিয়েছে, তোমার মরণে ভয় না, তোমার কবরে ভয় না, তোমার হাসরে ভয় না, তোমার জান্নাতও তো তোমার গ্যারান্টি। তুমি কবর ভয় যদি কান্দো, আর আমরা আস্তাপুরের মানুষ, আমার জীবনটা কেমনে গঠন করুন একটু ভাবে, একটু ভাবেন না। সারা রাত্র 3 দিন ব্যাপী ওয়াজ দিলাম, মূল পয়েন্ট যদি না বুঝি, মূল উদ্দেশ্যটা যদি না বুঝি, তাহলে এটা হলো কি সিলাই ছাড়া, ওই গীতা ছাড়া সিলে দেওয়া আর কি। কথা বুঝতে হবে, সব কিছুর কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ একদিন তার মূল স্থানের দিকে চলে যাবে, কবরে। ওই কবর হলো আম্মা যারা আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে, কিয়ামত কখন হবে, আর কিয়ামতটা বলে একটা আলামত বলেন। আমার নবী বলেছেন, আয়েশা, কিয়ামতের কথা পরে একটা প্রথম কথা শুনো, কি কই, যেদিন মরবে তার জন্য ওই দিনে কিয়ামত, তার জন্য ওই দিন থেকে কিয়ামত।
তাহলে আপনি মরে গেছে, এখানে অনেক লোক মৃত্যুবরণ করে কবর, বিভিন্ন কবরে আছে না নাই? তোর কার কবরে কি চলতে আছে কেউ কি জানেন? এই কথা বলে জানেন? তাহলে আপনার কবরে আজকে এখান থেকে মাহফিল থেকে যে আমরা বাড়িতে যাব, সেটা কোনো গ্যারান্টি আছে? তাহলে যদি গ্যারান্টি না থাকে, ওই আশিকরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ পাক ওয়াদাবু ইলাইহি ওয়াসিলা, ওয়াসিলা আমি কোন একটা ওসিলার মাধ্যমে আমার বান্দাকে জান্নাতে পার করব, আমি সেটাই খুঁজি। কারণ বান্দারে তোরা গুনাহ করবি, এই কারণে তুমি গফুর, তোরা গুনাহ করবি এই কারণে তুমি গফফার, ঠিক না বেটি? তোদের প্রতি মাফ করবো বলেই তো আমি নামগুলো রেখেছি। ও বান্দা কোথায় গেলি, আয় আমি খোদার দিকে মাহফিল একটু পর, আল্লাহকে চাস না? আমি এত কঠিন না রে, তোরা চা। ওই মিয়া আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কত দিক দিয়ে আমরা ফ্যাসিলিটি পাইছি। ওই নবীর উম্মতরা যদি সারাটা বছর তাহাজ্জুদ পড়ে তারপর সে শুকর আদায় হবে না, আমরা আখিরি নবীর উম্মত, ঠিক না বেটি? মাগো দরজা খোলো গো, আমি ফকির, একটা রুটি যদি আমারে দাও, একটা সন্তান দিয়া তোমার কলিজাটা ঠান্ডা কইরা দিও। মাগো ও গো মা, একটা রুটি দে, একটা রুটি যদি আল্লাহর রাস্তায় আমারে দাও, তাহলে আমার আল্লাহ একটা সন্তান দিয়া তোমার কলিজাটা ঠান্ডা কইরা দিও। এই মহিলা মানুষ হৃদয়টা কইলা গেল, ডাক দিল স্বামী রে, ও স্বামী আমার, বুঝলাম না এই পাগলায় কয় একটা রুটি তারে দিলে গো, একটা সন্তান দিয়ে বলে আল্লাহ কলিজাটা ঠান্ডা করবে, দেই একটা রুটি পাগলারে দান কইরা দেই। স্বামী বলল বিবি রে, ও বিবি এটা কি কও? মুসা নবী যে বলল আল্লাহর কাছ থেকে আলহামদুলিল্লাহ আইলো, মুসা নবীর কথা মিথ্যা নয় রে, মুসা নবীর কথা মিথ্যা নয়। ও বিবি আন্দাজি রুটি কাউরে দেওয়ার দরকার নাই, কারণ আমার আল্লাহ বলল মুসা নবীর কাছ থেকে, ও মুসা জানায়া দে এই মহিলার কপালে কোনো বাচ্চা কাচ্চাই নাই। এখন মুসা নবীর কথা তুমি কেমনে ভালাইবা? এই পাগলে পাগল যা ইচ্ছা বলুক, তোমার দরকার নাই। এই মহিলা কয় স্বামী গো, স্বামী গো, এই পাগলা যেমনে আকুতি কইয়া ডাক দিছে, আমি মহিলা, একটা সন্তান নাই গো, আমার হৃদয়ের মধ্যে আগুন জ্বলে, কত মানুষের কোলে সন্তান, আরে আমার একটা সন্তান নাই। স্বামী রে একটা সন্তানের জন্য কত জায়গায় দাঁড়ে দাঁড়ে কত কবিরাজের কাছে গেছি, আল্লাহ একটা সন্তান দেয় না, যা হয় কোফালে একটা রুটি তারে দিয়া এলো। এই পাগলার হাতে রুটি দিছে গো, রুটি দিছে। পাগলা কয় মা একটা সন্তান আল্লাহ তোমারে দান করে দিছে। এখন এই পাগলার কথা শুনিয়া হাসতেছে, আমার আল্লাহ কত রহম করে তোমার প্রতি খেয়াল করবেন। আমার ভাইয়েরা এই রুটিটা খায়া পাগলা যায়, কয় মা একটা সন্তান তোর কোফালে আইছে। এখন এক মাস হঠাৎ কইরা যখন মাস গেল, মহিলাটা যে বমি করা শুরু করলো, বমি কইরা হায় হায় রে, ওই সময় তার এই ব্যবস্থা কোনো নাই। 1.5 মাস 2 মাস গেছে, আস্তে কইরা বমির বাপ দেখা স্বামী বুই জ্বালাইছে, ডাকি দিছে বিবি রে আমি বাবা হইমু রে, আমি বাবা হইমু। ওর মহিলা বলছে স্বামী দুনিয়ার কোন ডাক্তার কাছে যাওয়া হয় না, এই পাগল ফকিরে একটু দোয়া করছে, একটা রুটি তারে দিছি। 12 বছর পরে আমার পেটে যে এখন সন্তান লাগে। 3 মাস পরে গেছে মুসা নবীর কাছে। মুসা নবী গো, আপনি কেমন পয়গম্বর হইলেন? আপনি কেমন পয়গম্বর হইলেন? আপনি বললেন আমার কোনো সন্তান হবে না। দেখেন আমার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা, আমার স্ত্রী এখন গর্ভবতী। আয় হায় আমার আল্লাহ কি করে? মুসা নবী কয় তাই নাকি? ওই যে দেখেন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা মহিলা। মুসা নবী এখান থেকে লজ্জিত হইয়া আমার আল্লাহর কাছে যাবেন, মাওলা এত বড় লজ্জা কেমনে আমারে দিলেন? আমার আল্লাহ ডাক দিল, মুসা গো কি হইল? কয় ওই মহিলা যখন গর্ভবতী। আমার আল্লাহ কয় ঠিক আছে, আপনি না আমারে কইলেন গো এর কোনো সন্তান হইল না। আমার আল্লাহ হইতো না, আমি আল্লাহ দিয়া দিছি।
কয় বুঝলাম না। আমার আল্লাহ কয় মুসা পয়গম্বর এই কথার উত্তর পাইতে গেলে আমার আগে একটা কাজ করা লাগবে, এই উত্তরটা দিমুরে তবে আমার একটা জিনিস লাগবে, দিতে পারবেনি। কয় কি? ও মুসা নবী, আমি আল্লাহর মানুষের গোশত খাইতে মনে চাইছে, একটু মানুষের গোশত আমারে আইনা দিন। আল্লাহ কি ভাই কেমন পরীক্ষা দেখছে? আল্লাহ কয় আমি একটু মানুষের গোশত খাইবো, একটু গোশত আইনা দে। মুসা পয়গম্বর ওখান থেকে চইলা আইলো, ওইখান থেকে আয়া এখন দোকানে দোকানে ঘোরা শুরু করলো, মানুষের গোশত লাগবে। দোকানদাররা কয় পাগল হয়ে গেছুনি, মানুষের গোশত আবার কে বিক্রি করে? আমার আল্লাহরে মানুষের গোশত খাওয়ানোর জন্য চিন্তা ভাবনা করলো। এখন মুসা পয়গম্বর কোনো দিশ পায় না গো, আবার হাঁটতে হাঁটতে এই পাগলার সামনে পইরা গেল। পাগলা মুস্কি হাসি দিয়া কয় মুসা, মুসা রে কি জন্য গুরু? কয় মানুষের গোশত খাইব আমার আল্লাহ চাইছে। কয় মুসা গোশত কি পাইছুনি? কয় না না না, হাতের মধ্যে কি কয়টা ছুরি লইয়া হাঁটতেছি। কয় কেন? কাইটা কাইটা আমার মাওলারে খাওয়াইয়াম। ওরে মুসা পয়গম্বর তোমার হাতের ছুরিটা দিয়া দে। মুসা পয়গম্বর হাতের ছুরিটা পাগলারে দিয়া দিছে, টান দিয়া হাতের এই গুষ্ঠিনার গোশতটা কাটিয়া মুসা নবীর হাতে দিছে। মুসা রে তোমার আল্লাহর দিয়া দে, আমি গোশতটা দিছি। ও মুসা দাঁড়া, আমার আল্লাহ না জানি কোন সিনার গোশতটা পছন্দ করে, এখান থেকে একটু কাইটা দে। এখানেও কাইটা দিছে। মুসা রে না জানিস আমার বুকের গোশতটা পছন্দ করেনি, বুক থেকে গোশত কাইটা দিছে, এভাবে রানের গোশত কাইটা দিছে। আমার আল্লাহ না জানি কোন গোশতটা পছন্দ করে। মুসা পয়গম্বর যখন আল্লাহরে বলবে, আমার আল্লাহ কয় মুসা রে, ওরে মুসা কি বলবি বল? কয় গোশত। কয় মুসা রে কে গোশত দিছে জানোস নি? এতগুলা মানুষ দেখিয়া গোশত পাও না রে। আর এই পাগলা আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে যদি তার গোশতটা কাটিয়া দেহটা কাটিয়া অঙ্গ প্রত্যঙ্গ বানায়া দেয়, আর ওই রকম পাগলারা যদি আমি আল্লাহর কাছে আবদার করে, আমি আল্লাহ তার খারাপ ভাগ্যটারে ঘুরাইয়া সন্তান নাই সন্তান দান কইরা দে। ঠিক না বেটা? এই পাগলা আল্লাহ ওয়ালা চিড়ো না, দেখছো কত বড় পাগলাম না, এই তার পাগলামের কারণে তার সন্তান দিয়ে দিচ্ছে। এই ভাই সেই আল্লাহ আছে না? কথা বলা আছে না নাই? আপনারা জানেন ব্যাংকের খবর, ব্যাংক বলছে মুসা রবি আমার আল্লাহ কত দয়াবহ আপনার প্রতি। ও মুসা বৃষ্টি বাদল হয় না, ব্যাংকে তো কে করে বৃষ্টি বাদল হইলে। মুসা আমার আল্লাহর একটু কইও, আল্লাহরে কইও বৃষ্টি বাদল হইব নি, বৃষ্টি বাদল তো অনেকদিন হয় না। আল্লাহ কই ঠিক আছে। হ্যাঁ মুসা কি খবর? আল্লাহ ব্যাংক একটা বার ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব? বৃষ্টি কবে হইব? আল্লাহ কয় 300 বছর পরে। কয়শো বছর? 300 বছর। মুসা আইতেছে ব্যাংক কয় কি মুসা কি খবর? আল্লাহ বলেন 300 বছর পরে বৃষ্টি হইব। সঙ্গে সঙ্গে ব্যাঙে বলছে আলহামদুলিল্লাহ, মুহূর্তের মধ্যে ঝপঝপ করে বৃষ্টি পড়া শুরু করুন। আমার আল্লাহ কেমন দয়াবান, বৃষ্টি পড়া গেছে। এখন মুসা নবী লজ্জিত হয়ে গেছে, কি গো মাওলা তুমি না কইছো 300 বছর পরে বৃষ্টি পড়বে। আমার আল্লাহ বলে মুসা নবী গো, ও মুসা নবী একটা নিকৃষ্ট পানি 300 বছর পরে আমি বৃষ্টির কথা কইছি। এতদিন তো এই পানি বাঁধবে না, তারপর আমার শুকরিয়া করার সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়া জোয়ার আসছে। পারলাম না রে, পারলাম না। তার ওই আলহামদুলিল্লাহ শুকুরের ধ্বনিতে আমি ইসরাফিল মিকাইলকে বললাম, ওরে মিকাইল 300 বছরে বৃষ্টি নামায়া দে, আমার ক্ষুদ্র পানি আমার শুকরিয়া আদায় করছে রে। এত নিয়ামতকে আল্লাহ শুকর আদায় করি না, ঠিক নেই? ওয়াজ শুনলে আর করলে হবে না, আপনাকে মূল ইমানের বিষয়গুলো বুঝতে হবে। আমার জীবনটা আমি কিভাবে চালাই, কোন দিকে আমি যাইতেছি, কোন পথ আমার আসল পথ, কে আমাকে কোন পথে নিয়ন্ত্রণ করছে। মনে রাখবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট বাজেট থাকবে, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা হিসাব আছে। আপনি কিভাবে চলছেন, দিন দিন তো আপনার বয়স বাড়ছে না, আপনার বয়সটা কমতেছে
কমতেছে কিভাবে? আল্লাহ পাক নির্দিষ্ট যে বাজেট দিয়েছে ওই বাজেট থেকে আস্তে আস্তে করে আপনি কমে যাচ্ছে, দিন দিন আপনি কবর দিকে চলে যাচ্ছে। ও ভাই, তাহলে ওই কবর তো আমার আপন, ওই কবর আমার আপন। তাহলে আপন হলো যদি কবর হয়, তাহলে ওই কবরে যেতে আমার যেতেই হবে। তাহলে মূল পয়েন্ট দুইটা, এক নাম্বার হলো আমার আমল লাগবে, দুই নাম্বার হলো রাসূল পাকের মহব্বত লাগবে। ঠিক না বেটি? আর বাকি যা আছে সব কিছু হলো দুনিয়া। এই দুনিয়া আজকে আমাকে ধ্বংস করে দিয়েছে। যে আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, তারা সব সময় দুনিয়ার প্রতি ঘৃণা থাকে। আল্লাহ ভালো লাগে না মরণ দাও, আল্লাহ ভালো লাগে না মরণ দাও। ওই মরণেই শান্তি, কারণ আমি মরলেই তো জান্নাতুল ফেরদাউস পাবো। ঠিক না বেটি? কিন্তু সাহাবায়ে কেরামরা 1450 বছর আগেই ইন্তেকাল করছে, আজও ওনাদেরকে আমরা স্মরণ করি, কারণ ওনাদের জীবনটা রাসূল পাককে মহব্বত করে কাটাইছে। ঠিক নেই? আবু বকর জীবন প্রথম ক্লাসের সাহাবী হওয়ার পরেও একদিনও তো নামাজ ছাড়ে না। আরে ওমর এত পাওয়ারফুল একজন লোক হওয়ার পর একদিনও তো নামাজ ছাড়ে না। আজকে একটু ক্ষমতা পাইলেই মসজিদ ছেড়ে দিয়েছে। কি জবাব দিবেন আল্লাহর দরবারে? হ্যাঁ, কারণ দিন দিন অশ্লীলতা ভয়াবহ আপনাদেরকে গ্রাস করতেছে। এ ভাই, যেই বন্দেগীটা করতে গেলে আপনার কাছে আনন্দ লাগবে, ওই বন্দেগীটাই কবুল হওয়ার সম্ভাবনা। ঠিক না বেটি? আমরা রাস্তাম মাফ করেন, কিন্তু আজকে লাস্ট পয়েন্টে কথা বলি। তাহলে 2 নাম্বার হলো মহব্বত। মহব্বতকারী কয়? ওই মহব্বতের কথা বলতে গেলে আগে আসবে সাহাবায়ে কেরামদের কথা, কারণ তুমগো চাইতে বেশি আর নবীকে কেউ ভালোবাসে না। ও সাহাবী, তোমরা আজকে এত দামি। আবু বকর, ও আবু বকর, তুমি যে নবীর কদমের কাছে শুয়ে আছো, আমার নবীর পা মোবারক যেই জায়গায় গো, আবু বকরের মাথা মোবারক হলো ওই জায়গায়। ওরে আবু বকর, কিসের কারণে জায়গা পাইছো? টাকার কারণে কি জায়গা পাইছুনি? ক্ষমতার কারণে কি জায়গা পাইছুনি? দাপটের কারণে কি জায়গা পাইছুনি? তুমি যে মুস্তাফার কদমের কাছে শুয়ে রইছো। আবু বকর কয়, নাই রে, আমি টাকার কারণে নয়, সম্পদের কারণে নয়, ক্ষমতার কারণে নয়, আমি আবু বকরের জীবনটা নবী 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 করে কাটায় গেছি। এই জন্য কেউ রাসূল পাকের রওজায় সালাম দিলে আমি আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। ঠিক না বেটা? আমার ভাইয়েরা, তোর ওই মোহাব্বতের পুঞ্জি লাগাইবেন। টাকা নাই, পয়সা নাই, কে বলছে মদিনা দূরে রে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীর মালার হইয়া ওই আশরাফপুরে জমিনে দাঁড়ায় বৈশা গানবি, তাহাজ্জুদের মধ্যে বৈশা আমার নবীর গান গাইবি। দেখবি একদিন আশরাফপুরের বাঙ্গা গলে আমার নবী আসতে পারে কি পারে না? ওই হাত তুলে বলুন, পারে কি পারে না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জানাবাত মাওলানা দেশের সিদ্দিকী সাহেব। ওই নবীর মহব্বত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহব্বত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মনের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
বাঁশি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাঁশি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেথে রেখেছি ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক রাবে ঠিক ওই নবীর শান ওই নবীর মান দরকার আছে না নাই ও বন্ধু আমার নবীর মুহাব্বতের নামই হইল ঈমান গো ওই ঈমান লইয়া কবরে গেলে শান্তি আছে না নাই আমার নবী কইল আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম ওরে আখিরি নবীর উম্মতের দল নবীর মানতে গেলে আগে নবীর সাহাবায়ে কেরামের আদর্শ ধরো আমার নবীর প্রিয় সাহাবায়ে কেরামের দল আমার নবীকে কেমনে অনুসরণ কইরা গেছে কেমনে অনুসরণ কইরা তাদের জীবনটা কাটাইলো 1450 বছর হইয়া গেল আজও আমরা তাদের কথা মনে রাখি বোঝা গেল তাদের দাম আছে কথা বলেন ঠিক না বেঠে আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের নাম যে ঈমান বললাম এই বাংলা সাহাবী মসজিদের মধ্যে দেরি কইরা আসে গো দেরি কইরা আইসা আবার তাড়াহুড়া করে বাড়িতে চইলা যায় আমি আজকে বললাম অনেকে ঠান্ডা লাগছে অনেকে কম্বলের নিচে লুকাইয়া রইলেন অনেকে ঠান্ডার কারণে ভালো ভালো কম্বলের মধ্যে রইলেন আমাদেরও কম্বল আছে আমরা কেন আজকে মাহফিলে বইয়া রইলাম আমিও তো পারতাম এই মাহফিলে বইস না বইসা আপনার মতো যায় আড্ডা খানায় থাকতে পারতাম ওর যুবক কোরআন হাদিস থেকে পয়সা পাইছি রে আমার আল্লাহ কয় ওয়াবে তাবুইলাইহি ওসিলা এমন একটা ওসিলা যদি আমি আল্লাহ পাই রে হয়তো আজকে আশরাফপুরে মাহফিল থেকে তোরে জান্নাতি বানায়া বাড়িতে পাঠাইয়া দিব আমার আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না এটাই হলো আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এখন সাহাবীর দল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বললেন ও গো নবীর সাহাবী ও নবীর সাহাবী এই আব্দুল্লাহ আনসারী দেরি কইরা কেন আসে গো বুঝলাম না এই বাংলা সাহাবীরে একটা দিন জিজ্ঞাসা করব এই বাংলার কাছে ওমর ফারুক কয় বাংলা রে কেন তুমি দেরি কইরা আসো কয় আমার দেরি আমার কাছে এই কফিয়ত তোমার কাছে দিতে পারতাম না এখন ওমর ফারুক কয় ও বন্ধু ও নবীর সাহাবী তোমরা দুই তিনজন মিলে নামাজের জামাতটা সারিয়া এই বাংলারে দেখবা এই বাংলা কেন দেরি কইরা আসে মসজিদের ভিতরে আবার কেন তারা তাড়াহুড়া কইরা চলে যায় দুই পাশে দুইজন লোক তারা লুকাইয়া দাঁড়াইয়া রইল এখন এই বাংলা আব্দুল্লাহ দৌড়াইয়া ভিতরে আইলো গো জামাতটা মাত্র শুরু হইল যেই মাত্র জামাতে এই বাংলা আমার নূরের নবী জামাতে দাঁড়াইলো সকল সাহাবীরা জামাতের মধ্যে নিয়তটা বাইন্ধা রইল এই বাংলায় দৌড়াইয়া ভিতরে ঢুকবে ওই দুইজন সাহাবী তো দুই দিক দিয়ে লুকায়া তাকায়া রইছে এই আব্দুল্লাহ আনসারী কোন দিকে না যাইয়া সরাসরি যাইয়া আমার নবীর জুতা মোবারক গুলো যেই জায়গায় আমার নবীর জুতা মোবারক গুলোর দিকে তারা দৌড়াইয়া গেছে দৌড়াইয়া যাইয়া আমার নবীর জুতা মোবারক গুলো যায় আঞ্জা করে বুকের মধ্যে ধরছে আমার নবীর জুতা মোবারক দইরা এই বাংলা একবার চুমো দেয় আর একবার বুকে লাগায় ওরে সাহাবী দুইটা পাগলা দুই কোণে থেকে কান্দে এটা নবীর পাগল না রে নবীর পাগল একবার বুকে লাগায় আরেকবার তার কাপড়টা সরাইয়া পেটের মধ্যে ওই নবী জুতার পায়ের ধুলাগুলো তার পেটের মধ্যে লাগাইতেছে পাগলারা জামাতে দাঁড়াইয়া গেছে এই পাগলা সাহাবী পরে নামাজটা শেষ করে তাড়াহুড়া করে আবার পড়িতে চইলা গেল ওমর ফারুক বলেন
নবীজি আপনার কাছে জানার আছে। ওই কিসের জানা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই বাংলা আব্দুল্লাহ দেরি কইরা আসে, আবার তাড়াহুড়া করে চলে যায়। আমার নবী বললেন ওমর রে শুইনা রাখো, আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী, আমি রাসূলুল্লাহ। সামনে যা দেখি পিছনে যা ঘটলো রহমতুল লিল আলামিনের কাছে জানায় আছে। ঠিক না বেঠি? আমার নবী সামনে যা দেখে পিছনে তা দেখে, ডাইনো তা দেখে, সামনে তা দেখে, কারণ ইনি হলেন ইমামুল মুরসালিন। ও সাহাবী তাহলে বলো কিসে ইয়া রাসূলুল্লাহ ঘটনা এমন? কয় চলো না আশিকের মোহব্বতটা কেমনে বের কইরা দেয়, কেমনে আরেকজনের প্রেম আরেকজন দিয়া বের করে। এই জন্য বন্ধু এই বাংলার বাড়িতে যোহরের নামাজ পড়িয়া আমার নবী গেছে গো, আমার নবী গেছে। মুসলমানের নিয়ম হইল কারো বাড়িতে যদি যান প্রথম আপনাকে সালাম দিতে হবে। একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবারের সময় যদি উত্তর না পান আপনাকে ফিরে আসতে হবে। এটাই হলো মুসলমানের নিয়ম। দরজা ধাক্কানো যাবে না, চিলিক মারা যাবে না, কারণ মুসলমানরা আদবে আউলিয়া। ঠিক না বেঠি? আমার নবী গেছে গো, যেই মাত্র এই বাংলার বাড়িতে গেছে আমার নবী সালাম দিছে গো। নবী সালাম দিল একবার, এই বাংলায় কোনো উত্তর দেয় না। দুইবার সালাম দিল, এই বাংলা উত্তর দেয় নাই। তিনবার সালাম যখন দিছে গো ওমর ফারুক কয় ইয়া রাসূলুল্লাহ পাগলার ভিতরে আছে, আজকে কিলে সেবা হইতেছে না। আমার নবী সব জানে। আমার নবী কয় ওমর চইলাই আসো, চইলাই আসো। এই পাগলা ঘরের ভিতরে বইসা রইল। আমার নবী এখান থেকে ধরেন 500-600 হাত উড়ে গেল গো। এই পাগলায় তাড়াহুড়া কইরা আবার দরজাটা খুলছে। দরজাটা খুইলা ডাক দিবে, হায় হায় রে কেন আমি সুন্নি হইয়া জন্ম হইছি, কেন মুহাম্মদের কথা বলে মনে রাখবেন। এই পাগলায় দাম যখন দরজাটা খুলছে আমার নবীরে ডাক দিবে, সে এই সাহসটা করে না, কারণ নবী হইল ইমামুল মুরসালিন। আমার নবীকে পেছন থেকে ডাক দেওয়া বেয়াদবি। এখন নবীরে জোরে সিলিক মারা যাবে না, বড় কণ্ঠে কথা বলা যাবে না, কারণ কি আল্লাহ কোরআনে কারীমে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। আমার নবীর কণ্ঠের উপরে আওয়াজ তোলা যাবে না। নবীর কণ্ঠের উপরে আওয়াজ তুললে বেঈমান হয়ে যাইবি, টের পাইতি না। ঠিক না বেটা? এই পাগলা সাহাবী একটা বুদ্ধি কইরা গো গোরানো শুরু করলো মাটির মধ্যে। মাটির মধ্যে হাউমাউ কইরা কান্না শুরু করলো। আমার নবী বলেন ওমর রে দাঁড়াইয়া যা, ওরে ওমর দাঁড়াইয়া যা, এটা আর কেউ নাই রে, এটা আমার পাগল, এটা আমার পাগল। আব্দুল্লাহ কান্দা বুঝাইছে, সে আমার উত্তর দিতে এখন রাজি। আমার নবী পিছনে আইলো গো, নবী পিছন দিকে আইলো। আমার নবী ডাক দিলেন আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ একবার সালাম দিছি উত্তর দাও নাই, দুইবার সালাম দিলাম কই আসিলা? ইয়া রাসূলুল্লাহ আমার নবী কয় পাগলা, তিনবার সালাম দিয়া ফিরে আসি কই আছো? এই পাগলায় চোখের পানি পালায়া কান্দে গো। আমার নবী বললেন কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুঃখের কথা ঘোরের কথা কেমনে কইব? আমার ঘরের কথা আমি কেমনে কই? কয় কিসের কথা? ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার ঘরে মাত্র একটা কাপড়, একটা কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ি। ও যুবক আজকে ঘরের মধ্যে কত কাপড়, কিন্তু তুমি মসজিদ ভুইলা গেছো। ইয়া রাসূলুল্লাহ যখন আযান দেয় আমার ঘরের ভিতরে একটা মাটির গর্ত আছে, আমার দুইটা বাচ্চা তারা বড় হয়ে গেছে। আমার স্ত্রী অবস্থায় ওই গর্তের মধ্যে বসা থাকে গো। ওই কাপড়টা লইয়া যায় আপনার পিছনে নামাজ পড়া আমার তাড়াতাড়ি দৌড়ায় আসে। আমার নবীকে পাগলা এত দূরে যাওয়ার কি দরকার? নবী গো যত ভাবে থাকি আমার তো মদিনায় যাওয়াই লাগে, নইলে তো আমার কোনোদিন সারবে না।
ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আমারে প্রথম সালাম দিছেন গো তখন আমি তাইসা আমার কাপড়টা খুলে আমার স্ত্রী দিছি আমি গর্তের মধ্যে বইসা রইছি আমার স্ত্রী কাপড় পইরা নামাজ পড়ে আর আমার পরনে কাপড় নাই আমি কাপড় ছাড়া ওই গর্তের মধ্যে বইসা রইলাম আপনি যখন সালাম দিয়েছেন উত্তর দেই নাই কারণ আমি আব্দুল্লাহ যদিও গুনাহগার হইতে আছি সালাম না লইয়া কারণ আমার পরনে কাপড় নাই ইয়া রাসূলুল্লাহ কাপড় ছাড়া আপনার সালামটা লইব এত বেয়াদব আমি আব্দুল্লাহ হই নাই আইরে মোহাব্বত কি জিনিস ভালোবাসা কি জিনিস সাহাবায়ে কেরামরা দেখায়া গেল কাফর না ইয়া রাসূলুল্লাহ এই জন্য কোন জবাব দিতে পারি নাই আমার নবী বললেন পাগলা রে এটাই ঘটনা কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ওরে আব্দুল্লাহ তোলে কান্দো কেন ওমর ফারুক ইয়া রাসূলুল্লাহ বিচার তো আমার আরো কয়েকটা আছে কয় কিসের বিচার ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আমি দেখলাম এই পাগলা নামাজ না পড়িয়া নামাজের মধ্যে দেরি কইরা আসে আবার দেরি কইরা আসিয়া আপনার জুতা মুবারকের কাছে যাইয়া জুতা মুবারক গুলো জড়াইয়া ধরে আমার নবী বললেন ওমর সব কথার ব্যাখ্যা দেওয়া যায় না সব কথার সমাধান দিতে পারে এ পাগলা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা মাত্র কাপড় সংসারে খাবার নাই টাকা নাই পয়সা নাই আমার দুইটা বাচ্চা কি খায়া বাঁচবে কিভাবে চলবে তারপরে কোনোদিন হারাম কাজের মধ্যে যায় নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো যেদিন আমার ঘরে একেবারে খাবার থাকতো না আমি বাংলায় দৌড়াইয়া যায়া আপনার জুতা মুবারকের কাছে যাই আপনার জুতা মুবারক আমার পেটে লাগাইলে আল্লাহর কসম গো ওই বেলায় আমার খানা লাগে না ভাইরা আমার খেয়াল করবেন মোহাব্বত কারে কয় এই পাগলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার এই জুতা মুবারক যখন আমার পেটে লাগাই গো তখন আমার ওই দিন কোনো খিদা লাগে না ওমর ফারুক কয় রে সাহাবী তোমার এমন দেখছি তুমি নবীর জুতা মুবারকের ধুলাগুলো কাছাইয়া তোমার খুশির মধ্যে দাও কারণ কি কয় আমার জুতা মুবারকের ধুলাগুলো আমার বাচ্চাদের বেড়ে দে আমার স্ত্রীর পেটে লাগাইলে ওই বেলা আমাদের খানা খাইতে লাগে না আমার নবী কয় পাগলা রে এত অসুবিধায় আছো কোনদিন তো কোন কয় ইয়া রাসূলুল্লাহ কই আম কেমনে আপনার চেহারা দিকে তাকাইলে আমার যে খিদাই লাগে না সুবহানাল্লাহ মোহাব্বত কারে কয় ভালোবাসা কারে কয় আমার নবী বললেন সাহাবী নবী যাই না তারপর তার থেকে কথা বের করে বাচ্চা দুইটা কই রাখছো তাদেরকে সামনে আনো এই বাচ্চা দুইটার কথা শুনিয়া মহিলার কান্নার আওয়াজটা তার গর্তের ভিতর থেকে বাইরে গেছে এই বউ কয় ইয়া রাসূলুল্লাহ থাক না আপনি আসছেন আমি কোনো মেহমানদারি করাইতে পারলাম না আমার নবী বললেন সাহাবী কোনা তোমার বাচ্চা দুইটা কো ও মায়ার নবী গো খানার অভাবে খাওয়ার অভাবে আমার বাচ্চা দুইটা ওই পাশের বাড়ি ইহুদির বাড়ির সামনে গিয়া যে জমিনের নিচে খেজুরগুলা পড়া রইছে ওই টোকানো খেজুরগুলো আমার বাচ্চারা টোকায়া খাইছে ইয়া রাসূলুল্লাহ ওই খেজুরগুলো কত প্রাণীরা খায় আর ওই হিংসুকে হিংসা করিয়া আমার বাচ্চা দুইটার বান্ধা রাখছে আজকে সারাসারি দুইটা বাচ্চার বান্ধা রাখছে তারা বেড়ে খেজুর চুরি করছে ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার ছেলেরা খেজুর চুরি করে আমি তাদেরকে শুনাতে গেছি আমার বলছে যদি তুমি 10 দিরহাম পরিমাণ জরিমানা দিতে পারো তোমার বাচ্চাদেরকে নবী গো আমার স্ত্রীকে সান্ত্বনা দিতে পারি না কারণ আমি মামা হইয়া
আমার ছেলেদেরকে কোনো খাবার দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ। অবৈধ কাজে গেলে টাকার অভাব নাই, কিন্তু আমি তো অবৈধ কাজে যাই না, আমার পরিচয় আমি রাসূলের পথ। ও মায়ার নবী গো, আজকে সারাটা দিন আমার দুইটা বাচ্চারা তারা বাইন্দা রয়েছে, 10টা দের হাত কোথায় থেকে দিব, খানাই তো ভাই না। আমার নবী কয় আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ আমার ছাইরা দে, পাউটা ছাইরা দিছে। আমার নূরের নবী দৌড়াইয়া তাড়াহুড়া করে মসজিদে নববীর মধ্যে মুখটা বেজার করে বসা রইছে। ওমর ফারুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কি কেউ কিছু বলছিনি মোহাম্মতে বলেন, তার কদমটা আমি উড়াইয়া লাইম। আমার নবী কোনো আওয়াজ তুললেন না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি মুখটা বেজার কইরা থাকলে আমি আবু বকরের কলিজায় আগুন জ্বলে। ও মায়ার নবী গো, আপনার কি লাগবে? আমি আবু বকরের কাছে কোন, আমার নবী কোনো শব্দ করে নাই। ওসমান জিন্নুরাই পাশে বইসা রইছে। আমার নূরের নবী হাজারো ব্যস্ততার মাঝে ওর মুখটা বেজারের মাঝে ওসমান জিন্নুরাইয়ের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওসমান জিন্নুরাই ওইটা দাঁড়াইছে। ওরে আবু বকর রে ভাই, আমার নূরের নবী আমার দিকে তাকায় মুস্কি হাসি দিছে। আমার গোপাল ভালো, আমার গোপাল ভালো রে। আমার নবী আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিছে। আমার নবী আমার কি বুঝাইছে আমার বুঝতে বাকি না। ওমর ফারুক আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। দৌড়াইয়া ওই ইহুদির বাড়ির সামনে গেছে। ইহুদির বাড়ির সামনে ডাক দি, ইহুদি বাড়ি থেকে বের হয়ে আয়। ওরে পাগলা বাড়ি থেকে বের হয়ে আয়। কই তোর খেজুর গাছের বাগানের মধ্যে খেজুর গাছ কয়টা? কই 100টা। কই ধরেন 10টা খেজুর গাছ আছে। কই এত একটা ছোট খেজুর গাছের জন্য এই বাচ্চা দুইটারে তুই মারলি। ওরে ইহুদি আমি উসমানকে চিনুনি। কই চিনি। কই জাজিরাতুল আরবে আপনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের লোক। ওরে উসমান কি চান? ও ইহুদি তোর খেজুর বাগানটা কিনতে আমি আইছি। কয় কারণ কি? কয় কেমনে কিনবা? এই পাগলা সুযোগ পাইয়া কয় আপনি যদি আপনার 200-100 বড় বড় খেজুর গাছের বাগান, 100টা খেজুর গাছের বাগান আমারে দেন, এই খেজুর গাছ দিয়াম। ওমর ফারুক কয় পাগল হয়ে গেছুনি, তোমার এই খেজুর গাছের দাম ওসমান জিন্নুরাই একটা গাছের কাছেও দাম নাই। কারণ ওসমানের খেজুর গাছ হলো আজওয়া খেজুর, আরব সবচাইতে দামি খেজুর। আর তুমি কি কও? ওসমান কয় ওমর ফারুক তাই মাজা দেখছুনি মদিনায় আমার নবী কান্দে বাচ্চা দুইটার জন্য রে, বাচ্চা দুইটার জন্য। আমার নবীর হাসি আমার ফুটানো লাগবে। কয় যা যা তোর 100 খেজুর গাছ দিয়া লাইছি। এই ভাগলা কয় ওরে উসমান জিন্নুরাই তোমার মতো ব্যাক লোক তো আমি দেখলাম না। দর কষাইয়া যদি 20টা খেজুর গাছ বাগান হইতা আমি তোমারে দিয়া দিতাম, কারণ আমি এই খেজুর গাছ দিয়া কি কইলাম। উসমান জিন্নুরাই কয় পাগল আমি না রে, পাগল তোরা, তোরা পাগল। তুই কি ভাবলি 100 দিন মাত্র খেজুর গাছ রে? তুই কি পিছনে তাকায়া দেখছুনি? আমি উসমানের সারা জীবনের যত ধন সম্পদের চাবি আমি তোর সঙ্গে লইয়া আইছি। ওরে পাগলা মনে রাখ, আজকে তোর এই খেজুর গাছটা কেনার জন্য আমি ওসমানের যদি প্রয়োজনে সারা সম্পদ লাগে সারা সম্পদ দিমু, প্রয়োজনে নিজের জীবনটা কোরবান কইরা দিমু। জানুনি আমার মুস্তফার আনন্দ খুশির কারণে মোহাব্বত সাহাবাই কারামরা দেখে গেছে। ও সাহাবীরা এই কারণে আজকে তোমাদেরকে মোহাব্বত, আজকে তোমাদেরকে স্মরণ করি, ঠিক না বেটি? তাই নাকি? লতুর খেজুর গাছ 100টা বাগান দলিল তাড়াতাড়ি ব্যাক কর। বাচ্চা দুটো ছাড়িয়ে দিছে। ওমর ফারুক দৌড়ে গেছে। আমার নবী বলে ইয়া রাসূলুল্লাহ কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। রাসূল পাক বলছেন হে আব্দুল্লাহ এই খেজুর গাছের বাগান আজকে থেকে তো জানো কে দিয়েছে? ওসমান জিন্নুরাই দিয়েছে। আমার নবী বলছে ওসমান তোমার এই সম্পদ ইসলামের উপকার এসেছে। উপকার মোহাব্বত কাকে কয়? সাহাবায়ে কেরামরা কত রাসূলকে ভালোবাসতো। মুহূর্তের মধ্যে নবী বলছে ও সাহাবী অমুক যুদ্ধের মধ্যে যাও। সাহাবী ও যুদ্ধে তুমি গেলে শহীদ। সাহাবী আরো খুশি হয়ে যাইতো। নবী গো আপনি কইছেন তো শহীদ, এটাই হবে, আর অন্য কিছু না। তোর না ঘরে সুন্দর বউ আছে, বউর কথা বাদ দেন, তোর না মা বাদ দেন না। নবী গো আপনার চাইতে কাউকে বেশি ভালোবাসি। কি মহব্বত সাহাবীরা দেখে গেল। এই সাহাবী আজকে তোমাদেরকে এই কারণে আমরা স্মরণ করি, ভালোবাসি। কথা বলেন ঠিক না? ঠিক। লাস্ট আর 2 মিনিট একটা কথা বলবো।
এ ভাই স্যাক্রিফাইস কাকে বলে? এমনি তো মহব্বত পাওয়া যায় না। নামাজ রোজা হজ যাকাত করবেন, কিন্তু আগে প্রেম লাগবে, রাসূলের প্রতি মহব্বত লাগবে। ঠিক না বেঠি? আজকে এতগুলো মানুষ আপনার মহব্বতে বসে আছে, আল্লাহ কবুল করে বলে আমি। এই মদিনা, মদিনা এরকম একটা কথা, মদিনাতে একটা গরিব বাচ্চা, গরিব একটা বাচ্চা ছেলে, তার একটা ছোট খেজুর বাগান ছিল। সকালবেলা সকালবেলা যে খেজুরগুলো করতো এগুলো বিক্রি করে তার জীবনটা চলতো। এখন সকালে দেখে তার খেজুরগুলো নাই, কোন ইহুদির ছেলেরা ঠোকায় নিয়ে যায়। খুব বিরক্ত হয়ে গেল, হারে কিভাবে চললাম আমার সংসার, গরিব মানুষ, এতিম ছেলে। চিন্তা ভাবনা করিয়া ভাবছিল আমার খেজুর বাগানটা ভিতরে এরিয়া দিয়ে দিই, বাগান ওয়াল দিয়ে দিই, ওয়াল দিলে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। এখন ওয়াল দিতে দিতে মাছ পথে আইসা আবুল ওবামা নামের এক লোকের একটা খেজুর গাছ পড়ে গেছে। আবুল ওবামার খেজুর গাছটা পড়ে গেছে। এখন এটা কাটতেই মনে হয় খেজুর গাছ দিতে হবে। এই এতিম ছেলে আবুল ওবামার কাছে গেছে, প্রেম কি জিনিস খেয়াল করে। আবুল বাবা, তোমার একটা খেজুর গাছে কেন বাবা? আমি গরিব মানুষ, আমার খুব ডিস্টার্ব হয়, আমার খেজুর বাগানটা হেফাজত হচ্ছে না। আপনার এখন ওয়াল করতে গিয়ে আপনার খেজুর গাছটা আমার এই ওয়ালে মাঝখানে পড়ে গেছে। বাবা আল্লাহর রাস্তা হয়তো আমার দান করে দেন, আর না আমার কাছে বিক্রি করে। আবুল বাবা কইতেছে দানও করতে না বিক্রি। কিরকম হাতে আমাদের আছে আমার সমাজে, দানও করতে না বিক্রি করতে। বারবার তার বুঝাইছি, সর্বশেষ রাসূলের বাগের কাছে বিচার করেন, ইয়া রাসূলুল্লাহ, আবুল বাবা খেজুর গাছটা আমাকে দিচ্ছে না। আমার নবী বললেন, আবুল বাবা এদিকে কি খবর? তুমি বলে খেজুর গাছ দাও না। আবুল বাবা খেজুর গাছটা তারা দান করে দাও, আর না হয় নির্দিষ্ট মজুরি নিয়ে প্রাপ্য দাম নিয়ে তার কাছে বিক্রি করে দাও। এই পাগলায় বেয়েছেও না, দেয়ও না। রাসূলের পাক একটা উপহার তার ঘোষণা দিয়েছে, আবুল বাবা জান্নাতের একটা খেজুর গাছ তোমাকে আমি দিব, জান্নাতের একটা খেজুর গাছ তোমাকে দিব, বিনিময়ে এই খেজুর গাছটা তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। এই পাগলা এরপর রাজি হল, জান্নাতে খেজুর গাছ মন চায় না, আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগবো না। ও পাগল, জান্নাতের নিয়ামতের খেজুর গাছ তোমার লাগবো না? কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খেজুর গাছও লাগবে না, বিক্রিও করতাম না, আবার দানও করতাম না। রাসূলের পাকের সময়, ওই সময় কিছু মুনাফিকরা নবীর সঙ্গে থাকতো, নবী চিনতো তাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, ওই মজলিসের মধ্যে আরেকজন সম্ভ্রান্ত সাহাবী ছিলেন আবু দাহদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমার একটা আরজিটা হইল, এই খেজুর গাছটা যদি আমি আবু দাহদা থেকে, আবু ওবাবা থেকে কোনোভাবে কিনা আপনাকে দেই, আমি কি জান্নাতে সেই খেজুর গাছটা পাইনি? আমার নবী ডাক দিল, আবু দাহদা গো, কথা দিলাম তুমিও সেই খেজুর গাছটা পাইবা। এই আবু দাহদা এখান থেকে উঠিয়া আবুল বাবার সামনে গিয়া দাঁড়াইলো, ওরে আবুল বাবা, এই জাজিরা তোলার হবে সবচাইতে দামি খেজুর আজওয়া খেজুরের বাগানটা আমার, যেটার ভিতরে 600 খেজুর গাছ আছে, ওইটার ভিতরে একটা লেগ আছে, আমার বাড়ি আছে। আবুল বাবা গো, পুরা বাগানটাই তোমার কাছে বিক্রি করবো, একটা খেজুর গাছ দিবানি। প্রেম কাকে বলে? আবুল বাবা কই তোমার কি মাথা ঠিক আসেনি? কে না জানে এত দামি গাছটা তোমার, এত বড় বাগানটা তোমার। ও সাহাবী, চিন্তা ভাবনা কইরা কি কথা বলছো নি গো? আমি চিন্তা ভাবনা কইরাই বললাম। আবুল বাবা ডাক দিছে, হাজিরা না মজলিস, ও মজলিসের লোক, আপনারা শুনছেন নি? আবু দাহদা কয়, সবাই শুইনা রাখেন, একটা খেজুর গাছের কাছে আমি পুরা বাগানটাই বিক্রি কইরা লাইতেছি। এই পাগলা কইল, আমি ওই খেজুর গাছটা তোমারে দিছি গো, তুমি আমার দলিলটা লইয়া দাও। এই বাগান পাগলা থেকে খেজুর বাগানটা লইয়া আমার নবীর কাছে খেজুর বাগান, খেজুর গাছটা দিয়া দেয়। আবুল বাবা কয়, নবী গো, ও মায়ার নবীজি,
আমার সারা জীবনের সঞ্চয় এত বড় বিশাল বাগানটা বিক্রি কইরা একটা খেজুর গাছ কিনছি। এই লোন খেজুর গাছ নবী গো আমি কি জান্নাতে ওই খেজুর গাছটা পাইয়াম নেই। আমার নবী গো পাগলা আরে আমার মুখে আমার নবী তারা জড়াইয়া ধরছে। আবু দাদা মনে রাখবি জান্নাতে যেই খেজুর গাছটা তুলে দিয়েছি ওই খেজুর গাছের একটা ডাল থেকে আরেকটা জালে যাইতে একটা গোড়ার 500 বছরের রাস্তা লাগবে। দৌড়াইয়া বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া খেজুর বাগানের ভিতরে এখনো ঢুকে না। ডাক দিছে বিবি গো ও বিবি বের হয়ে আসো। কেমন মহিলা খেয়াল করবেন, কেউ বিবি বার বের হয়ে আসো। বিবি কয় স্বামী গো কেন আমার ডাক দিলেন? বিবি গো এই খেজুর গাছ আমি বেচা ফালাইছি। মহিলা কয় স্বামী গো এটা কেমন দামে বিক্রি করছেন? কে এত ডলারের লোক, কে এত কোটিপতি লোক যে আমাদের এত দামে খেজুর গাছটা কিনলো? এই মহিবুর আমদাবু দাদা কয় বিবি গো এই খেজুর গাছটা বিক্রি করছি জান্নাতে একটা খেজুর গাছের কাছে। ওরে বিবি তাড়াতাড়ি বের হয়ে যা, আমার সন্তানদেরকে লইয়া বের হয়ে যা। এই মহিলা কয় স্বামী রে কি কইছো? কয় জান্নাতে একটা খেজুর গাছের কাছে আমার পুরা বাগানটা বিক্রি কইরা লাইছি, বিনিময়ে আমি একটা জান্নাতের খেজুর গাছ পাইলাম। এই মহিলা কয় স্বামী গো ও গো স্বামী এত ভালো দামে এত সুন্দর দাম পাইছো, আমরা জিততে গেছি। এত সুন্দর দাম পাইছো যে দামের সঙ্গে দুনিয়ার কোনো দাম হয় না। স্বামী রে আমার নবীর জান্নাতে ওই খেজুর গাছে থাকার আশায় গো রাস্তায় থাকবো, তারপরও শান্তি, কারণ আমরা নবীকে ভালোবাসি। ঠিক না বেঠে? ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, ঠিক নেই সাফায়াত করবে শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের বর্ণনা, ঠিক না বেঠে? আরে রানী জলে খায় ডেকে বলে ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ওগো পাইল না। আর মা এসায় ডেকে কই মোর নবীর যদি দেখা পাও, মা এসায় ডেকে কই মোর নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি টের পাইবি না, কলিজা কাটবি টের পাইবি না। ওর শোনো না হাদিসে পাকের বর্ণনা। মোহাম্মদ লাস্ট টাইম বলেন যে মদিনায় যাইবে নবীর, ও যে মদিনায় সাফায়াতি করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের, ওরে সিদ্দিক আকবরের দাবি দেখবে যদি নূরের নবী জীবনের জাহালা থাকবে না, ঠিক না? ওরে থাকবে না। আবু বকর বসে জায়গা পাইলা নবীর কাছে, আবু বকর বসে জায়গা পাইলা নবীর কাছে, জীবনের দুঃখ রইল না। ওরে শোনো না হাদিসে পাকের বলে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় ও সাফায়াত করবেন শাহে মদিনা। ওর শোনো না হাদিসে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।